রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আবার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুনয় বিনয় করে বোঝানোর, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই। যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবারও করি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলে? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ 10 দিন মসজিদে বসে যান ইতিকাফ, আপনি স্বাদ দেখতে পাবেন। আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত অন্য কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশর আহিয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ ওয়া শাদ্দা মিযজারা। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন, ফ্যামিলিকে, পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোন সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরীক হবে? কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোরআনে কারীমের তেলাওয়াত বা কোনো নেক আমল করেন, সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পাশাপাশি তার অভিভাবক, বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন, তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া, এটা মৌলিকভাবে দোষের না। ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না, আশা করা যায় এর কারণে শিরক হবে না। মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য। পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছে, সেটা দূর করার জন্য তাদেরকে জানানো, তাদেরকে বলা, এটা ইনশাআল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না। আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সওয়াব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মুখ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়।